বলিউডে খুব কম সময়ের জন্য ছিলেন তিনি, কিন্তু তার মধ্যেই সুপারস্টার রাজেশ খান্নার সঙ্গে ছবি করে ফেলেছিলেন। ওই একটি ছবি থেকেই যথেষ্ট পরিচিতি পেয়ে গিয়েছিলেন তিনি। তার নামের সঙ্গে জুড়ে যায় সন্ত্রাসবাদী তগমাও, যদিও তার মৃত্যু ছিল মর্মান্তিক। বলিউড থেকে আচমকাই বেপাত্তা হয়ে যান তিনি। 1.5 বছর পর মুম্বাই থেকে 126 কিলোমিটার দূরে একটি হলিডে হোমের বাগান থেকে উদ্ধার হয় তাঁর কঙ্কাল। তিনি বলি নায়িকা লায়লা খান। লায়লার জন্ম 1978-এ মুম্বাইয়ে। তার পরিবার খুব বড়। মা সেলিনার 3টে বিয়ে। প্রথম স্বামীর সন্তান লায়লা এবং তার ভাই বোনেরা। পরিবার যথেষ্ট অবস্থাপন্ন ছিল তাদের। মা এবং বাবা দুজনেরই কাপড়ের ব্যবসা ছিল। মায়ের ব্যবসায় হাল না ধরে লায়লা অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেন। 2008-এ তিনি সুপারস্টার রাজেশ খান্নার সঙ্গে ডেডলি লাভ স্টোরিতে অভিনয় করে যথেষ্ট জনপ্রিয়তা পেয়ে যান। এরপর 2011-এ ফারার ছবিতে অভিনয় করেন তিনি। লায়লা চেয়েছিলেন বড় প্রযোজক হতে। নিজের প্রযোজিত ছবিতে শাহিদ কাপুর কিংবা সাইফ আলি খানের সঙ্গে অভিনয় করতে চেয়েছিলেন তিনি। তা আর হয়ে ওঠেনি। এর মধ্যে মুনির খানের সঙ্গে বিয়ের পর নানা সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগ উঠতে শুরু করে লায়লার বিরুদ্ধে। মুনির ছিল বাংলাদেশের একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্য। এছাড়া লায়লার নাম জড়িয়ে পড়ে লস্করি তৈবার সঙ্গেও। এরপর থেকেই পুলিশের নজরে ছিলেন লায়লা। সালটা ছিল 2011। লায়লার মা সেলিনা তখন 3য়বার বিয়ে করে ফেলেছেন। তাঁর 3য় স্বামী পারভেজ ইকবাল ছিলেন লস্করি তৈবার সদস্য। এরপর থেকেই লায়লা এবং তাঁর পুরো পরিবারের উপর জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ উঠতে শুরু করে। মা সেলিনা ঠিক করেছিলেন সকল সম্পত্তি বেচে পাকাপাকিভাবে দুবাইয়ে চলে যাবেন। 2011-র 30শে জানুয়ারি রাতে সৎ বাবা পারভেজ, মা সেলিনা এবং 3 ভাই বোনকে নিয়ে লায়লা মুম্বাইয়ের কাছে একটি হলিডে হোমে ছুটি কাটাতে যান। তারপর থেকেই আর কোনো খোঁজ ছিল না পুরো পরিবারের। রাখি সাবন্তের ভাই রাকেশের একটি ছবির শুটিং চলছিল তখন। তাতে অভিনয় করছিলেন লায়লাও, যে কারণে বারবারই লায়লার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন রাকেশ। লায়লার ফোন বেজে যাচ্ছিল। অন্যদিকে ছেলে মেয়েদের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারছিলেন না লায়লার প্রকৃত বাবা নাদির শাহ প্যাটেলও। রাকেশ এবং নাদির শাহ দুজনেই নিখোঁজ ডায়েরি করেন পুলিশের কাছে। খোঁজ শুরু করে পুলিশও। দীর্ঘদিন তদন্ত চালানোর পর কোনো খোঁজ না পেয়ে পুলিশ অনুমান করেছিল তারা বোধহয় সকলেই দুবাইয়ে চলে গিয়েছেন। এই ঘটনার 1.5 বছর পর তদন্তের কিনারা হয়। পারভেজ তখন জম্মু কাশ্মীরে একটি অন্য মামলায় গ্রেপ্তার হয়। জম্মু কাশ্মীরের পুলিশের কাছে মুম্বাই পুলিশ অনেক আগেই লায়লার পরিবারের প্রতিটি নিখোঁজ সদস্যের তালিকা পাঠিয়ে দেন। তালিকায় পারভেজের নামও ছিল। মুম্বাই নিয়ে আসা হয় পারভেজকে। জেরায় খুনের কথা স্বীকার করেন পারভেজ। জানায় ওই রাতেই পারিবারিক পার্টি সমাপ্ত হওয়ার পর স্ত্রী সেলিনার সঙ্গে ঘরে ফিরে যায় সে। ঘরে গিয়ে জানতে পারে স্ত্রী সেলিনা তার সকল সম্পত্তি বিক্রির ভার দিয়েছে 2য় স্বামীকে। পারভেজকে বিশ্বাস করতে পারছিলেন না তিনি। এরপরেই বাগবিতণ্ডা থেকে খুন করে ফেলে সেলিনাকে। মায়ের চিৎকার পেয়ে লায়লা এবং অন্যান্যরাও ছুটে যান। পারভেজ একে একে তাদের সকলকে খুন করে। তারপর ওই হলিডে হোমের নিরাপত্তারক্ষীদের সাহায্য নিয়ে পাশেই মাটি খুঁড়ে সবকটি দেহ পুঁতে দেয়। সকলের মোবাইল ফোন বন্ধ করে গর্তের মধ্যেই ফেলে দেয়, কিন্তু লায়লার মোবাইল ফোন বন্ধ করতে ভুলে গিয়েছিল সে। যে কারণেই রাকেশ এবং তার বাবা নাদির শাহ যখন ফোন করছিলেন লায়লাকে, তার ফোন বেজেই যাচ্ছিল। পারভেজ জানিয়েছিলেন লোহার রড, ধারালো অস্ত্র দিয়ে তাদের খুন করা হয়েছিল। পরবর্তীতে পারভেজের দেখানো জায়গা খুঁড়ে লায়লা, তার মা এবং ভাই বোনেদের কঙ্কাল উদ্ধার করে পুলিশ।
ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।